আসুন প্রথমে আমরা কয়েকটি ভিডিও দেখে আসি। প্রথম ভিডিওটি বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগরে। আজ আমাকে ধর্ষণ করেছে, পরে তার একটা মায়াক করবে আর একটা গুণে করবে, এটা আমার মানে নেওয়া অসম্ভব। ফাঁসি ছাড়া যদি না হয় আমি এখন তো এটা মানে নিতে পারবো না। যদি মানে নিতে না পারি, ও যদি আমার জামিন হয় চোখের সামনে এসে ঘুরে বেড়ায়, আমি তো বলেছি যে আমি এই জীবন রাখবো না, আমি নিজের জীবন নিজেকে শেষ করে দেবো। আর যদি সরকার মতে যদি না পারে, আমি কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করে দেবো। এনার যদি ফাঁসি না দেওয়ার চেষ্টা করে, আমি আর কিছুতে জামিন মানে নেবো না। আজ আমাকে ধর্ষণ করেছে, পরে তার একটা মায়াক করবে আর একটা গুণে করবে, এটা আমার মানে নেওয়া অসম্ভব। এরকম জাংলার ধারে এসে হলে যে মানে ওনার বাপ হলো যে হুমকি দিচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, তা আমি তো ভয় পাবো না। আমি ভয় পাই যদি আমি লুকায় থাকলে, সেদিনই রাত্রে আমি লুকায় গেলে। ধর্ষক বিএনপি নেতা ফজর আলী। দ্বিতীয় ভিডিওটি পটুয়াখালীর। এবার আসুন কিছু ক্ষীণ প্রতিবাদ দেখে আসি। নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা এখন দিতেই হবে। আমরা ভারতে যাওয়ার জন্য এই দেশে জন্মগ্রহণ করি নাই। আমাদেরকে কথায় কথায় আওয়ামী সরকারের এজেন্ট বলা হয়, ভারতের দালাল বলা হয়। তাহলে আমরা এই দেশে কেন? আমরা তো ভারতের নাগরিক না। আমি ব্যক্তিগতভাবে আমি একজন শিল্পীর মেয়ে এই দেশে, আমি সুবীর নন্দীর মেয়ে, আমাকে হুমকি দেওয়া হয় ভারত ছাড়ার জন্য কেন? এটা জবাব চাই। কাজেই সরকারকে এখন অবশ্যই এটা ইনিশিয়েটিভ নিতে হবে, যেভাবেই হোক এই অবস্থা বন্ধ করতে হবে এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, যাতে আমরা সবাই এখানে একসাথে থাকতে পারি। অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই, তাদের কাছে হাত জোর করে মাফ চাই। নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে। আমি বলি না হিন্দু মেয়ে ধর্ষণের ক্ষেত্রে বিএনপি
জামাত, আওয়ামী লীগ সব মুসলিমই এক নাগারে বাংলাদেশে হিন্দুদের উপর চরম নির্যাতন চালাচ্ছে ইউনূস সরকার। আমরা দেখলাম নাসিরনগরে ও পটুয়াখালীতে হিন্দু নারী গণধর্ষণ, ঢাকার হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙা এবং লালমনিরহাটে হিন্দু শীল সম্প্রদায়ের বাবা ও তার ছেলেকে মিথ্যা ধর্ম অবমাননা দেয় গ্রেপ্তার। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ভিডিওগুলো দেখতে আমারও খুব কষ্ট হচ্ছে, কষ্টটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ইসলাম কি এই সকল ঘটনা ঘটাতে পারমিশন দেয়? আমার জানা নেই। কয়েকদিন আগে পাকিস্তানের একটি বাচ্চা হিন্দু মেয়েকে অপহরণ করে নিয়ে এসে ধর্মান্তরিত করে এক মধ্যবয়সী মুসলিমের সাথে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। দেখুন সেই লোমহর্ষক ভিডিও। আমরা একটু আলোচনায় আসি, কেন মুসলিমরা একটু দ্বন্দ্ব সংঘাত উপস্থিত হলেই বিধর্মী নারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। ইসলামী মতে বিধর্মী নারীরা হলো গনিমতের মাল, তাদের উপর ধর্ষণ করা জায়েজ, অর্থাৎ অনুমতি, ইসলাম অনুমতি দেয়। এ সকল তথ্য মুসলিমরা আমাদের কাছে লুকিয়ে রাখে। ইসলামের উদ্ভবকালীন মরুদস্যু আরব সমাজে এই সকল ঘটনা চালু ছিল। মরুদস্যু হজরত মুহাম্মদ যেমন ইহুদিদের মালপত্র লুটপাট করত, তেমনি বিধর্মী নারীদেরও লুট করে ভাগাভাগি করে নিত। বিশেষ না হলে আসাদ নূর, তসলিমা নাসরিনের লেখা ও ভিডিওগুলি দেখে নিতে পারেন। ভারতীয় উপমহাদেশে ইসলাম বিস্তার এইভাবেই হয়েছে। দক্ষিণ ভারতের মোপলা বিদ্রোহ বলুন, স্বাধীনতা প্রাক্কালের সাম্প্রদায়িক দাঙ্গা বলুন, বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের ঘটনা বলুন এবং সর্বশেষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ ইউনূস সাহেবের ক্ষমতায় আরোহণ বলুন, সব জায়গাতে আক্রমণের প্রথম শিকার হয়েছে হিন্দু মেয়েরা। ভারতের ধর্মনিরপেক্ষ হিন্দুরা হয়তো এই সকল ঘটনা বিশ্বাস করতে চাইবেন না, তারা এগুলোকে ফেক ভিডিও বলবেন। গত মুর্শিদাবাদ দাঙ্গায় হিন্দু মা বোনেদের মুখ থেকে যে সকল চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে তা কিছুটা বর্ণনা করি। বাচ্চা বাচ্চা মুসলিম ছেলেরা বাড়িতে থাকা হিন্দু মা বোনেদের কাছে তাদের স্বামী সন্তান রক্ষার বিনিময়ে তাদের শরীর দাবি করেছে। অর্থাৎ হিন্দু নারীরা যদি সহবাসে রাজি থাকে তবেই তাদের স্বামী সন্তানদের বাঁচিয়ে রাখবে, এমন হুমকি দিয়েছে। এই সকল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জির পুলিশ মালদার শরণার্থী শিবিরে সাংবাদিকদের ঢুকতে দেয়নি। আমার প্রশ্ন, কেন বাচ্চা বাচ্চা মুসলিম ছেলেদের এই মানসিকতা? এর উত্তরও কোরআন শরীফে লুকিয়ে আছে, যা মুসলিম সমাজ আমাদের সামনে প্রকাশ্যে আসতে দেয় না। হজরত মুহাম্মদ নিজে নাকি তার পুত্রবধূকে বিয়ে করেছিল। এ ধরনের নোংরা সমাজ ও ধর্ম দ্বিতীয়টি আর দেখা যায় কি? মুসলিম মৌলানা মৌলবীদের হাত থেকে বাচ্চা বাচ্চা শিশু ছেলে মেয়েরা রক্ষা পায় কি? এ ধরনের হাজারো ঘটনা এই উপমহাদেশের মাদ্রাসাগুলোতে লুকিয়ে আছে, যার ২-১% মাত্র প্রকাশ পায়। এসব ঘটনা নাকি প্রকাশ করা ইসলামী আইনে গুনাহ, অর্থাৎ পাপ কার্য। বিজেপির গরিষ্ঠ কার্যকর্তা শ্রী নিত্যানন্দ মুন্সি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, বেশি দূরে নয়, আমাদের পাশের জেলা রংপুরে একটি মাদ্রাসায় এক মৌলানা সাহেব একটি শিশু ছেলেকে রেপ করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। পুলিশ ওই মৌলানা সাহেবকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের মাদ্রাসাগুলিতে শিশু ধর্ষণের ঘটনা অহরহ ঘটছে, যা প্রকাশ পাচ্ছে না, আবার লুকিয়েও রাখাও যাচ্ছে না। আমার এই ভিডিওটি যদি কোনো মুসলিম চিন্তাবিদের নজরে পড়ে তবে আশা করছি তিনি ইসলামের দৃষ্টিকোণ থেকে কমেন্টে উত্তর দেবেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর এত নির্যাতন চলছে, তাতে কি ভারত সরকারের কিছু করণীয় নেই? বাংলাদেশকে কিছু জবাব দেওয়া উচিত নয় কি? উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়,
এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।